আচ্ছা ব্যাপার না, চলো বেশিরভাগ ক্ষেত্রে কি চলতেছে লেখো refraction of light. So what is refraction? Refraction is movement of light ray কই থেকে কই যাব কত লাইট রে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে বাট মাথায় রাখতে লাগবো দ্যাট টু মিডিয়াম শুড বি কি the two mediums should be transparent medium দুইটা মিডিয়ামে কি মিডিয়াম হতে লাগবো ট্রান্সপারেন্ট মিডিয়াম এক্সাম্পল যদি আমি কই কি হবে বলো তো ট্রান্সপারেন্ট মিডিয়ামের এক্সাম্পল মুভমেন্ট অফ লাইট ফ্রম ওয়ান ট্রান্সপারেন্ট মিডিয়াম টু one transparent medium to another transparent medium এবার একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়াম আরেকটা ট্রান্সপারেন্ট মিডিয়ামে লাইট ট্রাভেল করে এটার আমরা কি নাম দিছি রিফ্র্যাকশন ওকে এবার রিফ্র্যাকশনের সময় কি হয় অ্যাকচুয়ালি দেখো লাইট একটা কেমন ওয়েভ বলো তো লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে কত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলা যখন ট্রাভেল করে তখন কি মিডিয়ামের দরকার হয় একদম না যখন লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেল করার লাগে কিন্তু মিডিয়ামের দরকার হয় না মিডিয়ামের দরকার হয় যারা তারা কি ওয়েভ বলি আমরা কি ওয়েভ বলা হয় ওগুলো মেকানিক্যাল ওয়েভস সো লাইট কিন্তু মেকানিক্যাল ওয়েভ না লাইট হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবার এটা ট্রাভেল করার লাগে কী দরকার হয় না কত নর্মালি মিডিয়ামের দরকার হয় না বাট এটা মিডিয়ামের দরকার হয় না তাহলে আমি এখানে মিডিয়াম লিখছি করে ব্যাপার হয়েছে যদি মনে করো এয়ার মিডিয়াম থাকে এয়ার মিডিয়ামটা লাইট এজিউম করে অ্যাজ ভ্যাকিউম বুঝিনি কি ভ্যাকিউম মানে কোনো কিছু নাই জানে দ্যাট ইজ ভ্যাকিউম তাহলে এয়ার আর ভ্যাকিউম কি উইথ রেসপেক্ট টু লাইট কি সিমিলার তারা কিন্তু চেঞ্জ হবে কোন সময় যদি মিডিয়ামটা মনে করো ওয়াটার হয়ে যাবে যদি মনে করো মিডিয়ামটা কী হয়ে যাবে গ্লাস হয়ে যাবে এগুলো তো ট্রান্সপারেন্ট গ্লাস ওয়াটার সব কি ট্রান্সপারেন্ট না তাহলে ট্রান্সপারেন্টের এই দুটো তো ডিফারেন্ট মিডিয়াম আরেকটা মিডিয়ামটা আমরা কী ধরে নেব নর্মালি যেটা আছে আমরা সিলেবাসে দিচ্ছি এয়ার অর লিখি আমরা কি ভ্যাকিউম বুঝতে পারছি তিনটা মিডিয়াম এয়ার মিডিয়াম আর ভ্যাকিউম মিডিয়াম আরটা কি ওয়াটার মিডিয়াম আর কি গ্লাস মিডিয়াম এগুলো নিয়ে মেইনলি আমরা ডিসকাশন চলবো এই চ্যাপ্টারের মধ্যে বুঝা গেছে এবার লাইটটা যখন একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে ট্রান্সফার হইব মানে মুভ করব তখন আমরা কি করবো এই প্রসেসটারে রিফ্র্যাকশন বুঝা গেছে কথা এবার মনে রাখবা কত যখন এটা তো একটা ওয়েভের কত ভেলোসিটির সাথে ফ্রিকোয়েন্সি আর ওয়েভ লেন্থের রিলেশন কি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা বুঝতে পারছি ভি ইকুয়ালস টু কি হয় এফ ল্যামডা এবার কত আমরা ভিজিবল রেঞ্জে যে লাইট রেগুলো আছে কয়টা লাইট রে আছে কয়টা কালার থাকে 7টা কালার ভিভ জেড থাকে ঠিক আছে না তাহলে আমরা বলতে পারি কয়টা কালার থাকে ভিভ জিয়ার ইন্ডিগো কোনটা এটা বি কোনটা ব্লু জি ফর গ্রিন ওয়াই ফর ইয়েলো অরেঞ্জ দেন কে এবং রেড এবার ব্যাপার হয়েছে এই যে লাইট রেগুলার ডিফারেন্ট কালার কত এই কালার কার উপরে ডিপেন্ড করে লাইট রের কালার অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কার উপরে বলা যেতে পারে একটা ওয়েতে বাট নট অনলি অন ওয়েভ লেংথ এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপরে কার উপরে ফ্রিকোয়েন্সির উপরে আর ফ্রিকোয়েন্সি জিনিসটা ডিপেন্ড করে সোর্সের উপরে মানে লাইট রের যে সোর্সটা ওইটার উপরে একটা মনে করো আমার কাছে একটা এখানে রেড কালারের বাল্ব আছে বোঝা গেছে নি কথা এবার রেড কালারের বাল্ব থেকে কী কালারের লাইট বেরিব রেড কোনোদিন কি গ্রিন বেরিব এটার থেকে না এটার থেকে রেড কালারের লাইট বেরিব এবার মনে রাখবা ওই রেড কালারের লাইটটা বাইর হওয়ার পরে এটার কালার কি আর চেঞ্জ হবে কোনো দিন না কালার কোনোদিন চেঞ্জ হতো না একবার লাইটটা যেটা বেরিয়ে গেছে গা এটার কালার কিন্তু ইউ কান্ট চেঞ্জ এবার রেড লাইটের কালার যেহেতু চেঞ্জ করতে পারতো না তুমি তাহলে কত এই কালারটা কার উপরে ডিপেন্ড করে সোর্সের উপরে সো আমি কইতে পারি যে কালার অলসো ডিপেন্ডস অন কি
সোর্স। কালারটা কার উপরে ডিপেন্ড করে? সোর্সের উপরে। অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিকোয়েন্সিও কার উপরে ডিপেন্ড করে? সোর্সের উপরে। তার মানে বুঝতে পারছিনি ডিফারেন্ট কালারের ফ্রিকোয়েন্সিটা কি থাকবো? ডিফারেন্ট। বোঝা গেছে নি কথা? তাহলে কত সোর্স থেকে একটা লাইট বার হওয়ার পরে কালার যেহেতু চেঞ্জ হয় না, তাহলে কি চেঞ্জ হতো না? ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হতো না। বুঝতে পারছি? বাল্ব থেকে আমার রে বের হওয়ার পরে যেই কালারের রে বেরিব ওই রেটার কি চেঞ্জ হয় না? কালার চেঞ্জ হয় না। আবার কালার ডিপেন্ড করে কার উপরে? সোর্সের উপরে। আবার সোর্সের উপর আরেকটা জিনিসও ডিপেন্ড করে কি? ফ্রিকোয়েন্সি। তাহলে কালার চেঞ্জ না হলে ফ্রিকোয়েন্সিও কি হতো না? চেঞ্জ হতো না। তাহলে বুঝতে পারছি একবার যদি সোর্স থেকে কোনো লাইট রে বাইর হয়, সোর্স থেকে যদি কোনো লাইট রে বের হয়, অ্যাট দ্যাট টাইম কি সেম থাকে বলো? ফ্রিকোয়েন্সি অ্যান্ড কালার রিমেন সেম। বুঝতে পারছি নি? ফ্রিকোয়েন্সি অ্যান্ড কালার কি থাকবো? সেম থাকবো। এগুলো শুধুমাত্র কার উপরে ডিপেন্ড করে? ডিপেন্ডস অনলি অন সোর্স। লাইটের কালার আর ফ্রিকোয়েন্সি এই দুইটা কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করে কার উপরে? সোর্সের উপরে। তাহলে কত রিফ্র্যাকশন করায়া বা রিফ্লেকশন করায়া তুমি কি লাইটের কালার চেঞ্জ করতে পারবা? না। যে কোনো ইনসিডেন্ট তুমি লাইটে করাও, লাইটের একটা জিনিস সবসময় সেম থাকবো, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। বুঝা গেছে? তো আমি কইতে পারি চেঞ্জ করতাম নি? লিখে নাও। ব্রাইটনেস ইজ ডিফারেন্ট। ব্রাইটনেস ইজ রিলেটেড টু ইন্টেন্সিটি অর অ্যাম্পলিটিউড। তুমি পড়েছো না যে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউডের স্কোয়ার? পড়েছো রিলেশনটা? পড়েছো এটা? তো যখনই বারবার রিফ্লেক্ট হবে তখন কিছু অ্যামাউন্ট অফ এনার্জি এখানে অ্যাবজর্ব হবে, ঠিক আছে? তার জন্য রিফ্লেক্ট হওয়ার সময় এনার্জিটা কী হয়ে যাবে? একটু কমে যাবে। বুঝে গেছি? তো এনার্জি কমলে আলটিমেটলি কী কমে? ওই ব্রাইটনেসটা কমে যাবে না? যেই লাইট রেটা এসে পড়ছে ওই লাইট রের কিছু পার্ট অ্যাবজর্ব হয়ে গেছে, তো লাইট রে যেই ব্রাইটনেস নিয়ে এসে পড়েছিল ওই ব্রাইটনেসটা কী হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। ব্রাইটনেস ইজ রিলেটেড টু কি? ইন্টেন্সিটি না? অ্যান্ড ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু কি? অ্যাম্পলিটিউড। তাহলে কী কী ডিক্রিজ হবে রিফ্লেকশনের সময়? ইন্টেন্সিটি, অ্যাম্পলিটিউড অ্যান্ড কি? ব্রাইটনেস। বুঝতে পেরেছি? দ্যাট ইজ ডিফারেন্ট। বোঝা গেছে? কিন্তু কালার ইউ কান্ট চেঞ্জ। যদি হোয়াইট লাইট আয়া পড়ে তাহলে রিফ্লেক্ট হওয়ার পরে হোয়াইট লাই পাইবা। যদি গ্রিন লাইট আয়া পড়ে তাহলে রিফ্লেক্ট হওয়ার পরে কী পাইবা তুমি? গ্রিন। সো ইউ কান্ট চেঞ্জ ফ্রিকোয়েন্সি, ইউ ক্যান চেঞ্জ কি? অনলি ইন্টেন্সিটি অর অ্যাম্পলিটিউড। বুঝতে পেরেছো এটা? ওকে। এবার লিখে নাও। কত লাইট রিলে আমরা কয়টা ইনসিডেন্ট পড়ছি লাইটের মধ্যে? দুই রকমের ইনসিডেন্ট, একটা হচ্ছে রিফ্লেকশন আর একটা কি? রিফ্লেকশন। ঠিক আছে? দুই রকমের জিনিস হতে পারে। ঠিক আছে? এবার এই যে রিফ্লেকশন আর কি রিফ্র্যাকশন, এই দুইটার যে কোনো একটা হোক, দুইটা হইলেও কি চেঞ্জ হতো না? এই দুইটাতে কি সেম থাকবো? লাইটের ফ্রিকোয়েন্সি সেম থাকবে। বুঝতে পেরেছি? কিন্তু ব্যাপার হয়েছে যদি রিফ্লেকশন হয়, একটু রিফ্লেকশনের কথাটা দেখানো, যদি রিফ্লেকশন হয় লাইটটা এভাবে আগে পড়বো, তারপরে কি এভাবে রিফ্লেক্ট হবো। রিফ্লেকশনের সময় কত মিডিয়াম কি চেঞ্জ হয় না? এটা আইয়ে আবার কি সেম মিডিয়ামে ফিরা যায়। সেম মিডিয়ামে যেহেতু ফিরে যায়, তোমরা তো জানো যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইটের এয়ার আর ভ্যাকিউমের স্পিড কত? হ্যাঁ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কি চেঞ্জ হবো? এই স্পিডটা কি চেঞ্জ হবো না? তো রিফ্লেকশন প্রসেসে কিন্তু স্পিড নো চেঞ্জ, ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ করার ক্ষমতাই নেই আমার কাছে। ফ্রিকোয়েন্সি কার উপরে ডিপেন্ড করে? শুধুমাত্র সোর্সের উপরে। একবার সোর্স থেকে বেরিয়ে গেলে ফ্রিকোয়েন্সির কি নো চেঞ্জ। তাহলে কি তোমরা বুঝতে পারতেছো এই দুইটা চেঞ্জ হয় না? তাহলে v = f ল্যামডার অ্যাকর্ডিংয়ে ল্যামডা উইল অলসো নট কি চেঞ্জ।
আর এই দুইটাই তো চেঞ্জ হয় না, এটা কেমনে চেঞ্জ হবো বুঝতে পারছি না। এই দুইটার মধ্যে যে কোনো একটা চেঞ্জ হতে গেলে অ্যাটলিস্ট একটা তো চেঞ্জ হতে লাগবো, বিকজ ফ্রিকোয়েন্সি ইজ কি সে। হ্যাঁ হ্যাঁ বন্ধ করতাম। আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো বুঝতে পারছি না এতটুকু। তাহলে কত কিসের চেঞ্জ হতো না এখানে? এখানে কিন্তু ভেলোসিটির নো চেঞ্জ, বিকজ মিডিয়াম চেঞ্জ হয় না। কি চেঞ্জ হতো না এখানে? ফ্রিকোয়েন্সিও নো চেঞ্জ। তাহলে ল্যামডারও কি হতো না, কোনো চেঞ্জ হতো না। শুধুমাত্র এখানে কি চেঞ্জ হবো? এখানে ইন্টেন্সিটি চেঞ্জ হবে, বিকজ এখানে কিছু অ্যাবজর্পশন হইব, যার লেগা কি হয়ে যাবে গা ইন্টেন্সিটি ডিক্রিজ হবো, সাথে অ্যাম্পলিটিউড ডিক্রিজ হবে, ব্রাইটনেস ডিক্রিজ হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ওকে। এবার যখন রিফ্র্যাকশন প্রসেসটাতে যাই আমি, রিফ্র্যাকশন কি? লাইট রে মিডিয়াম 1 থেকে কোনটা ট্রাভেল করবে? মিডিয়াম 2-তে, ঠিক আছে? যখনই ট্রাভেল করবো লাইট রে, এটা কি নর্মাল, লাইট রে আসলো, ধরো এই লাইট রেটা হচ্ছে গ্রিন লাইট, গ্রিন না অরেঞ্জ মনে করো। তাহলে বলো তো এই লাইট রের কালার কি চেঞ্জ করতে পারবা তুমি রিফ্লেকশনে করে? না, ইট ইজ নট পসিবল টু চেঞ্জ দ্য কালার, বিকজ ফ্রিকোয়েন্সি রিমেন্স কি সেম। তাহলে এটা কোন দিকে যাবো? এরকমভাবে যাব। আমি ধরলাম রিফ্লেকশন হয়ে পাথ চেঞ্জ হয়ে এরকমভাবে যায়। তাহলে এবার বলো তো এইটা যে পাথ চেঞ্জ করছে কেন করছে? বিকজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি একটা মিডিয়ামে যা আরেকটা মিডিয়ামে কিন্তু সেম হয় না। সো দেয়ার ইজ কি চেঞ্জ ইন কি ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ হয়েছে না। দেখো ভি ইকুয়ালস টু কি হয়? এফ ল্যামডা। কার চেঞ্জ হয়েছে? ভেলোসিটি চেঞ্জ। বলো ফ্রিকোয়েন্সির কি চেঞ্জ হয়েছে? না, ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। তাহলে কত ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে ল্যামডাও কি ওর সাথে সাথে চেঞ্জ হবো না, বিকজ ইট ইজ কনস্ট্যান্ট। তো এটা চেঞ্জ হতে গেলে তো এটা চেঞ্জ হইতেই লাগবো, এটা যদি বাড়ে এটাও কি লাগবো, বাড়তে লাগবো। তাহলে এখানে ল্যামডারও কি হয়েছে? চেঞ্জ হয়েছে। তার মানে রিফ্লেকশন প্রসেসে কিন্তু স্পিড চেঞ্জ হবো অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ লেংথ তো কী হবো, চেঞ্জ হবো। যদি স্পিড বাড়ে তাহলে ওয়েভ লেংথ তো বাড়বো। বোঝা গেছে নি? বিকজ এটা প্রপোর্শনাল না, বুঝো নি? ওকে। তাহলে রিফ্র্যাকশন প্রসেসে কিন্তু স্পিড চেঞ্জ হয় লাইটের, বিকজ মিডিয়াম চেঞ্জ। কিন্তু রিফ্লেকশনে কি হয় না, এরকম কিছু হয় না, কারণ এটাতে মিডিয়ামই চেঞ্জ হয় না, সেম মিডিয়ামে তো ফিরে যেতেছে আবার। ওকে, লেখানো। বুঝবো মানে চেঞ্জ করবো। তাহলে কত কোনো একটা লাইটের ফান্ডামেন্টাল কোনো একটা কোয়ান্টিটি কী হবো? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইজ ফান্ডামেন্টাল, ভেরি ফান্ডামেন্টাল। হয়েছে? চলো নেক্সট দেখো একটু। এবার ব্যাপার হচ্ছে আমরা ভাবছি যে দেখলাম যে রিফ্র্যাকশন প্রসেসে কি হয়, রিফ্র্যাকশন প্রসেসে কি হয় আলটিমেটলি চেঞ্জ ইন কি হয় মিডিয়াম। চেঞ্জ ইন মিডিয়ামে আলটিমেটলি কি করে? চেঞ্জ ইন কি করে? স্পিড অফ কি
লাইট স্পিডটা চেঞ্জ করে দেবো, ডিফারেন্ট মিডিয়ামে যখন যাইবো স্পিডটা কী হবো, চেঞ্জ হবো। এবার এই স্পিড চেঞ্জের উপর ডিপেন্ড করে মিডিয়ামরে ডিভাইড করে এসে দুইটা পার্টে, একটা কয় রেয়ারার মিডিয়াম আর একটা কি ডেন্সার মিডিয়াম। এবার একটু ভাবো, একটু তুমি মনে করো একটা রোড আছে যাওয়ার লেগা, হ্যাঁ, এটার মধ্যে মনে করো প্রচুর জাম লাগিয়ে রয়েছে, ঠিক আছে, এনে 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 গাড়ি লাগিয়ে রয়েছে, তো এটা দিয়ে তুমি কি আস্তে যেতে পারবা না তাড়াতাড়ি যেতে পারবা? আস্তে যেতে লাগবো, স্পিড কী হয়ে যাবো তোমার, কমা যাবো না? তার মানে এটা কি ড্যান্স না হয়ে রয়েছে, বুঝতে পারতেছি, ড্যান্স। তার মানে যেই মিডিয়ামে লাইটের স্পিড কম, লাইট যাইতেই পারতেছে না, ওইটা কি মিডিয়াম হবো, ড্যান্সার মিডিয়াম। তাহলে আমি রিলেটিভলি লেস স্পিড যেতে হইব, লেস স্পিড মানে কি হয়ে যাবো গা, ড্যান্সার মিডিয়াম। বাট এটা কেমন ড্যান্সার, অ্যাকচুয়ালি ওই রকম টাইপের ড্যান্সার না, এটাকে কয় অপটিক্যালি ড্যান্সার মিডিয়াম, মানে লাইটের রেসপেক্টেড ড্যান্সার মিডিয়াম অনলি, মানে অপটিক্সের যেরকম ডেন্সিটি পড়তেছি ওই রকম ড্যান্সার, এটা অপটিক্যালি কি ডেন্সার, মানে এটার সাথে নর্মাল ডেন্সিটির কোনো রিলেশন নাই কিন্তু, বুঝতে পারছি না আমার কথা? মানে নর্মাল ডেন্সিটি পড়ি আমরা মাস বাই ভলিউম, দ্যাট ডেন্সিটি ইজ ডিফারেন্ট, দিস ডেন্সিটি ইজ ডিফারেন্ট, দিস ইজ অনলি ফর অপটিক্যাল ডেন্সিটি। আর ওই ডেন্সিটি কী হয়, মাস বাই ভলিউম। এই ডেন্সিটি মেইন ডেন্সিটি মানে মাস ডেন্সিটি, আর অপটিক্যাল ডেন্সিটি পুরোপুরি কি ডিফারেন্ট জিনিস। অপটিক্যাল ডেন্সিটি আমরা শুধু এতটুকু বুঝি লাইটের স্পিডটা এটাতে কম নাকি কি বেশি, বুঝতে পারছো? অপটিক্যাল ডেন্সিটিতে আমরা কি বুঝি, যে লাইটের স্পিডটা এটাতে কম নাকি কি বেশি। তাহলে এবার কত, এই যে অপটিক্যালি ডেন্সার আমি কইলাম এটাতে কি হয়, স্পিড কি কম হয়, কারণ এটা যাওয়ার কি তার সুযোগ পাইতো না, এরকম কেস। এবার কোসে মোর স্পিড মানে কি হইব, মোর স্পিড মানে কি মিডিয়াম হবো, রেয়ারার মিডিয়াম, এটাতে যাওয়ার জায়গাই জায়গা, এর লিগে কি মিডিয়াম, রেয়ারার মিডিয়াম। এটা কি অপটিক্যালি কেমন, রেয়ারার, বুঝতে পারছি নি? এটা কি হবো, অপটিক্যালি রেয়ারার। লেখানো এবার নর্মালি দেখা গেছে আমরা 3 রকমের মিডিয়াম পড়ছিলাম। এয়ার মিডিয়ামটা হচ্ছে রেয়ারেস্ট মিডিয়াম, একদম রেয়ার, এটা মানে এয়ার কি, এটা হচ্ছে রেয়ারেস্ট। এরপরে কে আইব, এরপরে একটু ড্যান্সারকে ওয়াটার, এরপরে আরও একটু ড্যান্সারকে গ্লাস। এই তিনটার মধ্যে সব থেকে মোস্ট ডেন্স কোনটা, এটা, এটা একটু রেয়ার, এটা একদম কি রেয়ারেস্ট মিডিয়াম, বুঝতে পারছি? তাহলে কত স্পিড কোনটাতে বেশি বলা, এটার এয়ারে, কারণ এয়ার রেয়ারেস্ট মিডিয়াম, তাহলে এটার মধ্যে স্পিড হইব বেশি, তারপরে একটু কম, তারপরে একদম কম, বুঝতে পারছি? লাইটের স্পিড সব থেকে বেশি কার মধ্যে, এয়ারের মধ্যে, তারপরে গ্লাসে, তারপরে কিসে, সরি তারপরে ওয়াটারে, তারপরে কিসে, গ্লাসে। কি তফাৎ জানি না আমি, জানি না আমি, এটা যারা গ্লাস নিয়ে কাজ করে তারা কইতে পারবো, মানে গ্লাস নিয়ে যারা অ্যাকচুয়ালি যারা ক্লাসের কাজের দরকার তারা কইতে পারবো। হ্যাঁ, অপটিক্যাল ডেন্সিটি আলাদা, লিখে তো দুইটা ডিফারেন্ট নাম, তার লেগে অপটিক্যাল ডেন্সিটি ডিফারেন্ট। তো অপটিক্যাল ডেন্সিটি ডিফারেন্ট হলে ওই অপটিক্যাল ডেন্সিটিতে যেই যেই কাজ পসিবল ওইটাতে ক্রাউন গ্লাস ইউজ করবো আমি, আর যেটা নর্মাল গ্লাস ইউজ করা দরকার ওটার মধ্যে নর্মাল গ্লাস ইউজ করুন। ওইটা ফাংশনালিটি যারা কাচের কাজ করে তারা জানবো প্রপারলি, মানে গ্লাসের কাজ যারা করে অ্যাকচুয়ালি তারা জানবো প্রপারলি সবটা জিনিস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট গ্লাস দিয়ে কী করবো আমি এটা তারা জানবো। কি অপটিক্যাল ডেন্সিটি, অপটিক্যাল ডেন্সিটির কথা কইছে, রিফ্রেক্টিভ ইন্ডেক্স হবে ওটা, হ্যাঁ রিফ্রেক্টিভ ইন্ডেক্স। সো রিফ্রেক্টিভ ইন্ডেক্স হ্যাঁ হইতে পারে ডিফারেন্ট, মানে এয়ারের মধ্যে তো অ্যাটলিস্ট বাতাস আছে না, তো এটার ডেন্সিটি লেগে এটার লেগে ডেন্সিটি চেঞ্জ হতে পারে একটু, অপটিক্যাল ডেন্সিটি তার লেগা শুধুমাত্র, বিকজ এয়ার চেঞ্জ করতেই পারে। দেখছো না কোনো সময় এয়ার ডেন্সিটি চেঞ্জ করতে, দেখছো না কোনো সময়? আমি কই ওই ধরো কোনো ডেজার্ট আছে, এবার ডেজার্টের মধ্যে সারাদিন তো গরম হইতেছে, রোদ পরে তো বালুটা গরম হইতেছে না, স্যান্ডগুলো গরম হইতেছে, এবার স্যান্ড থেকে কী হইব, স্যান্ড থেকে হিট কী হইব, হিট রেডিয়েট করবো, এটা স্যান্ডটা হিট রেডিয়েট করবো, হিট রেডিয়েট করে কোন পোর্শনের এয়ারটারে সবার আগে গরম করব, নিচের পোর্শন যেটা বালুর সাথে লাগিয়ে রয়েছে ওই এয়ারটারে। এবার গরম করার পরে এই বালুটা এই গরমটা কী হয়ে যাবে, গরম বাতাস কোনো সময় নিচে থাকতে পারে না, যখনই ওয়াটার যখনই জল বা যে কোনো কিচ্ছু মানে এয়ার যদি হট হয়ে যায় তো এটা কী হয়ে যায়, হালকা হয়ে যাওয়ার সময় উপরে উঠে যাবো,
বুঝতে পারছি? তো এখানে তখনই অপটিক্যাল ডেন্সিটি ফর্ম হয়। তো দেখবা সবসময় রোডের সাথেও দেখবা, রোড যখন গরম হয়ে যায় তখন রোডের লগে একটু চোখ লাগায় দেখো, দেখো দূরের যে ইমেজগুলো সবগুলো এরকমভাবে একটু একটু লড়তাছে, দেখছো না কোনো সময়? নোটিস করে দেখো এরকমভাবে। তো এটা অপটিক্যাল ডেন্সিটি চেঞ্জের লেগে হয়, মানে তোমার চোখে তো রে আইতে চায়, বাট এখানে আয়া রিফ্লেকশন হয়ে যাগা, কাছে আয়া, এটার কাছে আয়া, ঠিক আছে? তার লেগে এরকমভাবে নড়তে থাকে একটু। এটা বুঝতে পারছি নি? ওকে, এবার আমরা তো জানি তাহলে একটা রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে, আর ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যদি লাইট রে ট্রাভেল করে তাহলে কী হইব? এনে রিফ্র্যাকশন হইব, আর এনে স্পিডের কী হইব? চেঞ্জ হইব। তো স্পিডের চেঞ্জ হলে কে চেঞ্জ হয়? আর কে চেঞ্জ হয় সাথে সাথে? ওয়েভ লেংথ, ল্যামডা চেঞ্জ হয়, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি চেঞ্জ হয় তাহলে ওয়েভ লেংথ তো কী হইব? চেঞ্জ হইব। আচ্ছা দেখি আমরা এবার রিফ্লেকশন দেখি একটু। এটা মনে করো একটা কমন সারফেস দুইটা ডিফারেন্ট মিডিয়ামের, এটা মনে করো রেয়ার মিডিয়াম, এটা কি ডেন্সার মিডিয়াম, একটা রেয়ারার আর একটা কি ডেন্সার। কোনটাতে স্পিড বেশি লাইটের? রেয়ারের। ডেন্সারের স্পিড কম। কোনটা থেকে কোনটাতে লাইট পাস করাবো তোমরা বলো? রেয়ারার থেকে ডেন্সার। ওকে চলো, তো রেয়ারার থেকে একটা লাইট রে আসছে, কোথায় এন্টার করা ট্রাই করবে এখন? ডেন্সারে। বলো, রেয়ারার থেকে ডেন্সারে যখন যাওয়ার ট্রাই করছে, রেয়ারার থেকে যখন ডেন্সারে যাওয়ার ট্রাই করছে তোমার স্পিড কি হবে? ডিক্রিজ, কমবে। তাহলে এটা কি বেশি পার্ট ট্রাভেল করবে? না, কম পার্ট ট্রাভেল করবে। তাহলে কোন দিকে ব্যান্ড হবে? টুয়ার্ডস দ্য নর্মাল। কম পার্ট ট্রাভেল করার ট্রাই করবে, বুঝেছি? তাহলে টুয়ার্ডস দ্য নর্মাল ব্যান্ড হয়ে যাবে, বুঝেছো? এবার সিচুয়েশনটা যদি উল্টা হয় একটু, এটা ডেন্সার হয়ে গেল, এটা কি হলো? রেয়ারার। তাহলে স্পিডগুলো কি হবে? ইন্টারচেঞ্জ। এটা এখানে যাবে, এটা কোথায় আসবে? এখানে। বুঝতে পেরেছি? তাহলে বলো এবার ডেন্সার থেকে রেয়ারের, ডেন্সারের স্পিড কম অলরেডি, আর রেয়ারে গিয়ে স্পিডটা বেড়ে যায়, তাহলে বেশি পার্ট ট্রাভেল করবে। বেশি পার্ট কোন দিকে ট্রাভেল করতে পারবে? অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। বুঝতে পেরেছি? এবার শোনো, এখানে একটা জিনিস আছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলে। আচ্ছা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনে যাওয়ার আগে আমরা এতটুকু কই, এটা কি নর্মাল, এটা কি নর্মাল। ইনসিডেন্ট রে আর নর্মালের মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। রিফ্র্যাক্টেড রে অ্যান্ড নর্মালের মধ্যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এই কেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দেন রিফ্র্যাকশন, এই কেসে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। বুঝতে পারছি? কোনো প্রবলেম না। এবার দুইটা কেসেই ডিরেকশন তো চেঞ্জ হয়েছে, ব্যাপার হয়েছে ও তো ইনসিডেন্ট ট্রেনটা যাওয়ার কথা আসলো কোন দিকে? স্ট্রেইট পাথে। তাহলে যাওয়ার কথা আসলো এই পাথে, কিন্তু এটা কি যাইতে পারছে না। তাহলে কো তো এখন কোন দিকে ব্যান্ড হয়েছে? এটা টুয়ার্ডস নর্মাল না? যাওয়ার কথা আসলো এদিকে, এই অ্যাঙ্গেলটা ব্যান্ড হয়ে গেছে গা। যেই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়াল রেট থেকে ব্যান্ড হয়ে ফাইনাল রেটটা পাই, যে অ্যাঙ্গেলে, ওই অ্যাঙ্গেলটারে কয় অ্যাঙ্গেল অফ কি ডেভিয়েশন অর ডেল্টা। তাহলে এখানে ডেল্টা হয়ে যাবে, দেখো এই লাইন আর এই লাইন কি দুইটা ক্রস করছে একটা একটা, তাহলে এটা কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এটা আই হইলে এই সবটা অ্যাঙ্গেল কত? আই। তাহলে আই মাইনাস আর করলে কি পাবো? ডেল্টা। ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস কত? আর। বুঝতে পারছি? সেকেন্ড কেস আই স্ট্রেইট গেছে, এটা যাওয়ার কথা আসলো কোন দিকে? এই স্ট্রেইট পাথে, কিন্তু গেছে না এটা অ্যাকচুয়ালি না। কোন দিকে ব্যান্ড হয়েছে? এদিকে ব্যান্ড হয়েছে। তাহলে কত এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কোন দিকে যাবে এখন? এটা না, এদিকে যাওয়ার কথা আসলো, এদিকে ব্যান্ড হয়ে গেছে, তো দিস ইজ ডেল্টা। তাহলে এখন কি হবে? এটা আর মাইনাস কত? আই। তাহলে এখন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন নেব আর মাইনাস আই। একটু কথা বুঝো, কত এদিকের যে ডেভিয়েশন রয়েছে এটা যাওয়ার কথা আসলো এদিকে, এদিকে ডেভিয়েশন হয়েছে না? তাহলে এদিকের ডেভিয়েশনটা কি? এটা কোন দিকে ডেভিয়েশন হয়েছে? ক্লকওয়াইজ ডিরেকশনে। আর এটা কোন দিকে হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ। সো দিস ডেভিয়েশন ইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড দিস ডেভিয়েশন ইজ ক্লকওয়াইজ। বুঝতে পারছেন ডেভিয়েশন কেমনভাবে হয়েছে? দিস ডেল্টা ইজ কি? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন জিনিসটা কি? লাইট রে যেদিকে যাওয়ার কথা আসলো
তার থেকে যদি ফাইনাল লাইট রেটা ইনসিডেন্ট লাইট রে যেদিকে যাওয়ার কথা আসলো তার থেকে যদি ফাইনাল লাইট রেটা তার ডিরেকশন চেঞ্জ করে, তাহলে যতটুকু অ্যাঙ্গেল চেঞ্জ করছে দ্যাট অ্যাঙ্গেল ইজ কি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বুঝতে পারছি লেখানো? ভালো লাগে ফরক জাগসি। তোমরা বইয়ে রিফ্র্যাকশনের ল ভুল দিছে শ্রীনাথ। বল বল স্নেচটা ভুল। বুঝতে পেরেছি? এটা লিখেছো নি টুয়ার্ডস নর্মাল। এটা কি অ্যাওয়ে ফ্রম নর্মাল। চেঞ্জ করি, ওকে। এবার ল অফ রিফ্লেকশন। দেখো একটু ভালো করে দেখবে, এটা কি নর্মাল। ফার্স্ট ল বলেছে যে ইনসিডেন্ট রে, তারপরে রিফ্র্যাক্টেড রে অ্যান্ড কি নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স লাই অন কি বলেছে, সেম প্লেন। কোন প্লেন? প্লেনটা দেখো এখানে কোনটা, কোন প্লেনটা? মিররটা। মিরর নেই তো এখানে, ওই সারফেসটা একদম রং। দেখো ভুল এটা, দেখো দেখে নি, দাও পেনটা দাও। এটা সারফেস মনে করো, মানে এটা কি রিফ্র্যাক্টিং সারফেস, যেটা যেখানে রিফ্র্যাকশনটা হচ্ছে। এখানে মিডিয়াম 1 আছে, এদিকে কি আছে মিডিয়াম 2, তাহলে এদিকে মিডিয়াম 1, এদিকে কোথায় আছে মিডিয়াম 2। এটা কি আসলো একটা ইনসিডেন্ট লাইট রে, অ্যান্ড দিস ইজ, বোঝা যাচ্ছে নি, দিস ইজ রিফ্র্যাক্টেড লাইট রে। বোঝা যাচ্ছে তো না? এবার ওরা বলেছে দিস অল থ্রি লাই অন কি সেম প্লেন। এই প্লেনটা হচ্ছে এই প্লেনটা, বুঝতে পেরেছি? এটা না প্লেন, প্লেন এটা, এটা এই সেম প্লেনে লাই করে, মানে এটা এরকম হতে পারবে না কোনোদিন যে এটা এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসলো, এটা এদিকে গেছে। বুঝতে পেরেছি? মানে তিনটা আলাদা, এই দুইটা এখন কি প্লেনে আছে, একটা প্লেনে, এই দুইটা কি আছে আরেকটা প্লেনে আছে না, এরকম হতে পারবে না কোনো সময়। দে অল অফ থ্রি শুড লাই অন কি সেম প্লেন, মানে একটা সেম প্লেনে থাকতে হবে। তাহলে এটা কোন প্লেনে আছে? বোর্ডের প্লেনে। বুঝেছি নি কথা? এই লাইট ট্রেটা, এই লাইট ট্রেটার নর্মালটা কি আছে বোর্ডের প্লেনে আছে। দিস ইজ দ্য সেম প্লেন।
বুঝলি সেম প্লেনটা কোনটা, এটা না কিন্তু সেম প্লেন, বুঝতে পেরেছি? তো এখানে আমরা লিখব যে কি হ্যাঁ থাকুক, কী হবে, সমস্যা নেই তো। এই যে দেখো তুমি একটু ভালো করে দেখবে, এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম, এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। এখানে আসলো, এদিক দিয়ে যাবে না নিচে দিয়ে, এদিকে পাস হবে না এটা, তাহলে বলেছে ওরা এটা কোনোদিন এদিকে থাকবে না আর কি, মানে এই দুইটা সেম প্লেনে আবার এই দুইটা আলাদা প্লেন এরকম হতে পারবে না। এই দুইটা যদি এই প্লেনে থাকে তাহলে এইটাও কি আসবে, সেম প্লেনে আসতে হবে, বুঝেছি না? এবার এবার বুঝেছি কোন প্লেনটা, এই যে এইরকম একটা যে প্লেন ফর্ম হচ্ছে এই প্লেনটা, বুঝেছি? এখানে কোন প্লেনটা, এটা বোর্ডের প্লেনটা, তোমাদের খাতাতে ড্র করলে কোন প্লেনটা হবে, কপির প্লেন, বোঝা গেছে? বা প্লেন অফ দ্য পেপার। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড না, এটা এটা এই যে প্লেনটা, এটাকে যদি আমি একটা এইভাবে রেখে দিই, এই প্লেন পাবো না একটা, এই যে এই প্লেনটার কথা বলছে আর কি। এই যে এই তিনটা লাইন একটা প্লেনের উপরে ঘুমিয়ে থাকবে আর কি, জাস্ট শুয়ে থাকবে, এটার কথা বলছে, বুঝতে পেরেছি এখন? এই যে এটা একটা সেম প্লেন, বুঝেছে? তাহলে বলো, তাহলে আমরা বলতে পারি যে ইনসিডেন্ট রে কমা কোন রে আর রিফ্র্যাক্টেড রে অ্যান্ড নর্মাল, কোন পয়েন্টটা নর্মালটা ড্র করেছি, এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, at the point of incidence all lie on কি প্লেন, সেম প্লেন। ব্র্যাকেটে তোমরা কি লিখবে বলো, কোন প্লেনটা এটা, প্লেন অফ পেপার, তোমাদের কপির প্লেনের পেপার, মানে পেপারের যে প্লেনটা আছে ওইটার উপরে লাই করে, বুঝেছো নি? ওকে, এবার হচ্ছে সেকেন্ড ল, যেটা হচ্ছে স্নেলস ল। স্নেলস ল তোমাদের বইয়ে ভুল আছে, দেখে নিও একটু, ঠিক আছে? কইতেছি আমি স্নেলস লটা কি। দেখো স্নেলস ল আমরা একটা পড়ুন ঠিকভাবে, স্নেলস লটা আমরা পড়ুন ঠিকভাবে, যেরকমভাবে বইয়ে আসে এরকমভাবে, বাট কোশ্চেন সলভ করাও আমি যেভাবে শেখাবো, আমি ডিফারেন্ট ওয়েতে শেখাবো। আমি জাস্ট এখন বইয়েরটা কইতাছি, মানে স্কুলে যেটা লিখতে লাগবো, যেটা না লিখলে কাইটটা দেবো তোমরা। এবার স্নেলস ল শুনো কি, স্নেলস ল কইছে তারা যে এটা কি মিডিয়াম 1, এটা মনে করো মিডিয়াম 2, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, দিস ইজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। এবার লাইট রে মিডিয়াম 1 থেকে কই যায়, মিডিয়াম 2-তে যায়, বুঝা গেছে? স্নেলস ল কি কয় যে এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আছে তার যদি আমি সাইন লই, সাইন অফ কি অ্যাঙ্গেল আই, আর যদি আমি কি নিই এই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনেরও যদি কি নেই সাইন নেই, নিয়ে যদি এই দুটো রেশিও বের করি, তারা বলছে এই রেশিওটা কি থাকবো, একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। বাট এখানে অনেকগুলো কন্ডিশন আছে। কন্ডিশন এসে গিয়া ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়াম, মানে একটা যদি ওয়াটার হয় আর একটা যদি গ্লাস হয়, শুধু ওয়াটার গ্লাসের লেগে এটা ভ্যালিড, কনস্ট্যান্টটা নাইলে চেঞ্জ হয়ে যাব। যদি আমার মানে কে জানে কোথাও ভুলে গেছে, হ্যাঁ সাইন কি, এখানে সাইন, সাইন মানে পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস, হ্যাঁ হ্যাঁ ওই সাইনই। আর ট্রিগোনোমেট্রি সাইন, তাহলে সাইন অফ অ্যাঙ্গেল আই মানে সাইন 30 হলে কত হইব, হাফ হইব আর কি, সাইন 60 হলে কত হইব, √3/2। তাহলে সাইন আই বাই সাইন আর, এই যে রেশিওটা মানে সাইন আই আর সাইন আর এর রেশিওটা কি কইছে তারা, কনস্ট্যান্ট থাকবো। বাট ইট ইজ অনলি ভ্যালিড ফর গিভেন পেয়ার অফ মিডিয়াম, গিভেন পেয়ার অফ কি মিডিয়াম। এটার মানে কি, যদি আমি এখানে গ্লাস আর এখানে মনে করো ওয়াটার নিলাম, ঠিক আছে, এবার লাইটটা মনে করো পাস হইতেছে, গ্লাস কি তা ডেন্সার, এটা কি রেয়ারার, এরকম যাবো গা। এবার যদি যায় তাহলে ভাবো তো একটু, এখানে এটার থেকে যখন এটাতে পাস হয়েছে তখন যে সাইন আই বাই সাইন আর পামু, এই যে আই আর আর আছে, তখন যে সাইন আই বাই সাইন আর পামু, এটা যদি একটা কনস্ট্যান্ট C1 পাই, তাইলে আবার এটা যদি আমি ওয়াটার আর এয়ার করে দিই
তাহলে তো পাস হবো না, তাহলে লাইটটা কোন দিকে পাস হবে, সেম পাস হবো, ডেন্সার টু রেয়ার। কিন্তু তখন যে সাইন আই বাই সাইন আর পামু, এটা কি আর C1 থাকবো না, এটা হয়ে যাবো গা C2। বুঝতে পারছি? মানে মিডিয়ামের পেয়ার যদি চেঞ্জ করে দিই তাহলে কি হয়ে যাবো গা, এই কনস্ট্যান্টটা কি হয়ে যাবো গা, চেঞ্জ হয়ে যাবো। তো এটা লিখতে লাগবো না, ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়াম। আরও একটা জিনিস আছে, আরও একটা জিনিস আছে কি, এই জিনিসটা ভ্যালিড একমাত্র ফর এ গিভেন কালার অফ লাইট। এটা নাই বইয়ের মধ্যে না, পেয়ার অফ মিডিয়ামটা আছে, এটা নাই দেওয়া। কালার যদি আমি চেঞ্জ করি, স্পিডই তো চেঞ্জ হয়ে যাবো গা, ডিফারেন্ট কালার চেঞ্জ হলে কত কি চেঞ্জ হয়, আর একটা জিনিস চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবো গা। বোঝা গেছে নি, সবগুলো টোপাট হয়ে যাবো এনে। বোঝা গেছে? তাইলে এই যে কালার কি থাকতে লাগবো, সেম থাকতে লাগবো, আর পেয়ার অফ মিডিয়ামটা কি থাকতে লাগবো, সেম থাকতে লাগবো। যদি এই কন্ডিশন ফুলফিল করে, একমাত্র ওই কন্ডিশনে কি দেবো, সাইন আই আর সাইন আর এর যে রেশিওটা, এটা কি থাকবো, একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। বুঝতে পারছি? চলো লেখানো কি কইছে, কইছেন এটা কালারের কথা কইছে, হ্যাঁ মিডিয়ামের কথা কইছে, হ্যাঁ এটাই ভুল আছে, সেটা ভুল আছে, এটা ঠিক করে নিও, হয় বুকে লেখানো নাহলে খাতাতে লেখানো। ফর এ গিভেন কালার অফ লাইট, কিন্তু কালার অফ লাইট দিয়ে রাখতে লাগবো, তাইলেই কোয়া যাবো যে এত রিফ্লেকটিভ ইন্ডেক্স, সরি রিফ্লেকটিভ ইন্ডেক্স কোনো কইছি না আমি। আচ্ছা এতটুকু লেখা, এরপরে কইতেছি রিফ্লেকটিভ ইন্ডেক্সের পার্টটা। যদি কোশ্চেনে এক্স্যাক্টলি না বলে দেয়, তাহলে এক্স্যাক্টলি না বলে দিলে তো এটাই ধরতে হবে না, আমরা ধরে নেবো যে লাইট আসছে সবসময় এয়ার মিডিয়াম থেকে, মানে এয়ার থেকে, আর লাইটটা এন্টার করবে সবসময় কি যে মিডিয়ামটা গিভেন আছে ওইটাতে আর কি, যদি কোশ্চেনে না বলে দেয়। বাট কোশ্চেনে বলে দিলে তো ওইটাই মানতে হবে, আর কোশ্চেনে বলে দেওয়া উচিত অ্যাকচুয়ালি, মানে এরকম এজিউম করা ইজ নট গুড। মানে আমি দেখেছি এর মধ্যে এটা এজিউম করাই বেশি, এই অ্যাজামশন জিনিসটা বেশি চলে। অ্যাজামশন চলে অনেক কিছু, মাইনে নিতে লাগবে এরকম। স্নেলস ল বুঝতে পারছি না সবাই, স্নেলস ল বুঝতে পারছি না। এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা, এটা সাইন নেবো আমি, আবার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনেরও কী নেবো, সাইন নেবো। রেশিওটা নিলে কনস্ট্যান্ট থাকবো যদি এই দুইটা মিডিয়াম কি থাকে, সেম থাকে। আর কোন সময় এই কালার অফ লাইটটা কি থাকে, সেম থাকে। মানে এখানে গ্রিন পাঠাইছি তো, তাহলে গ্রিনের লেগেই ভ্যালিড হইব এটা কনস্ট্যান্ট। যদি এখানে ব্লু হইতো তাহলে কি দিত, কনস্ট্যান্টটা অন্য কিছু হইতো। বুঝতে পারছি? মানে কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে। লিখেছি সবাই? ওকে, এবার দেখো চেঞ্জ করি। দেখো এটা হচ্ছে একটা নর্মাল, এটা মিডিয়াম 1, মিডিয়াম 2, লাইট রে আসলো, এখান দিয়ে পাস হয়ে যাবে। এটা আই, এটা কি আর, ওরা বলেছে সাইন আই বাই সাইন আর, এই জিনিসটা কি কনস্ট্যান্ট। এর সাথে ওরা অ্যাড করেছে একটা জিনিস এখন, যে জিনিসটা স্নেলস ল আন্ডারে পড়ে না অ্যাকচুয়ালি, রিফ্লেকটিভ ইন্ডেক্স কিন্তু স্নেলস ল আন্ডারে নেই অ্যাকচুয়ালি, শুধু কনস্ট্যান্ট অব্দি যে বলে এটাই স্নেলস ল। এরপরে আরেকটা পার্ট অ্যাড করা হয়েছে, কি পার্ট, তারা কইছে এই জিনিসটা যখন কনস্ট্যান্টই, তাহলে এটার একটা নাম দিয়ে দিই, ঠিক আছে না? এবার কি নাম দিছে শোনো, এবার এটা কইছে তারা যে দিস ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ কোন মিডিয়াম,
দুইটা মিডিয়াম আছে এনে কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়াম 2 দিস ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 মনে রাখবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার লেখুম আমি সবসময় লাইট যেই মিডিয়ামে পাস হইতাছে দ্য মিডিয়াম ইন উইচ লাইট ইজ পাসিং টু বুঝা গেছে নি কথা দ্য মিডিয়াম ইন উইচ লাইট ইজ কি লাইট পাসিং টু লেখা দিই না এত স্টিচ লাগানোর টাইম আবার বলছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই রেশিওটাই তারা কইছে বাট কোন মিডিয়ামের মিডিয়াম 2 এর মানে যে মিডিয়ামে লাইটটা আলটিমেটলি কইতেছে পাস হয়ে যেতেছে উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে মিডিয়াম 1 মানে এই মিডিয়ামের রেসপেক্টে এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত কইছে তারা সাইন আই বাই সাইন আর তাহলে কত এই মিডিয়ামটা যদি মিডিয়াম 1 থেকে চেঞ্জ করে মিডিয়াম 3 নিয়ে আই তাহলে এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবো না তাহলে দুইটা মিডিয়ামরা চেঞ্জ করে নিলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও কী হয়ে যাবো চেঞ্জ হয়ে যাবো বুঝতে পারছি জাস্ট তারা এত রয়ে গেছে এবার আমরা এটার মাথা লাগাইতাম না এত কিছু লেখানো জাস্ট আমি কইতাছি নিউমেরিক্যাল করানোর সময় কিচ্ছু মাথা লাগাইতাম না দেখবা ফুল মেকানিক্যাল হয়ে যাবো আমরা এতটুকু লিখো দেখবা ইজি হয়ে যাবো আমি যা কমার পরে দেখলে তোমরা বই ভুল আসেনি কিচ্ছু আর কিছু বল দেখা যাচ্ছে না কত এই এখানে কি তোমরা কইছে মিডিয়াম 1 কে না এখানে কইছে তোমার মিডিয়াম 2 কে না মানে কার রেসপেক্টে কি এটা তো কইছে না গ্লাস ওয়াটার এয়ার ওয়াটার কিছু তো কইছে না বুঝতে পারছিস এবার আমরা ডিফাইন করব একটা জিনিস যে লাইটটা এয়ার থেকে পাঠাইতেছি আমি অন্য মিডিয়ামে ঠিক আছে ডিফাইন করতেছি আমি নিজের থেকে ঠিক আছে লিখেছি চলো দেখো সবাই একটু হেডিং দাও অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা কথা শুনো কত ওই যে রিলেটিভ যে ওয়ার্ডটা রিলেটিভ মানে কি তা আমার রেসপেক্টে যা তোমার রেসপেক্টে কি হতে পারে ডিফারেন্ট হতে পারে না দ্যাট ইজ রিলেটিভ বুঝা গেছেন কথা তাহলে কত এখানে কি আমি মিডিয়ামের কথা কইছিলাম মিডিয়াম ওয়ানটা কে অ্যাকচুয়ালি না তাহলে এখানে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আইছে এই যে এখানে কইতাছি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বারবার এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 কার রেসপেক্টে মিডিয়াম 1 এর রেসপেক্টে তো এই মিডিয়াম 1 চেঞ্জ করে দিলে তো মিডিয়াম 3 এর রেসপেক্ট আইবো বুঝা গেছেন কথা তাহলে এটা অ্যাকচুয়ালি কেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিস ইজ রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বারবার চেঞ্জ হতে পারে মিডিয়াম চেঞ্জ করে দিলি বুঝতে পারতেছি দিস ইজ রিলেটিভ কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেন রিলেটিভ বিকজ মিডিয়াম 1 যদি আমি চেঞ্জ করে মিডিয়াম 3 করে দিই তাহলে কিন্তু এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1 হতো না এখন কত হইব মিডিয়াম 3 তাহলে এটা কি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়াম 1 এর রেসপেক্টে যা থোড়ি না মিডিয়াম 3 এর রেসপেক্টে তাই হইব চেঞ্জ হইব তাহলে এটা কি কমাবে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু এখন কইছি কি তা আমি অ্যাবসলিউট এবার অ্যাবসলিউট মানে কার রেসপেক্টে বের করব উইথ রেসপেক্ট টু কি এয়ার উইথ রেসপেক্ট টু কি ক্যালকুলেট করব আমি এয়ার এয়ারের রেসপেক্টে ক্যালকুলেট করলে এটা আমরা কি কই অ্যাবসলিউট এয়ার আর ভ্যাকুয়াম কিন্তু সেমই হ্যাঁ আমরা সেম অপটিক্যালি ডেন্স ধরি তাহলে ফার্স্ট মিডিয়ামটা কি নিবা মিডিয়াম ওয়ানটা কি নিয়ে নিবা এয়ার আরটা কি নিবা এটা কি নিবা ওয়াটার নো সমস্যা নেই বুঝে গেছে লাইট চে কই থেকে কই আইবো এয়ার থেকে ওয়াটার কো এয়ার ডেন্সার না এয়ার এয়ার তাহলে এয়ার অ্যাঙ্গেলটা বড় হইব আর ওয়াটার অ্যাঙ্গেল কি হইব ছোট হইব না ডেন্সারে যেতে পারতো না তো তাহলে কাছে আয়া পড়বো তাহলে এভাবে গিয়া এভাবে আইলো অ্যাঙ্গেল অফ
ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ বুঝা গেছে? তাহলে কত সাইন আই বাই সাইন আর, এটা কি কম আমি রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কার সেকেন্ড মিডিয়াম কে এনে কোন মিডিয়ামে লাইট পাস হয় ওয়াটার রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার। এই যে জিনিসটা এটাই কি দিস ইজ দ্য অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কি অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার লেখার দরকারই নেই, কারণ উইথ রেসপেক্ট টু এয়ার মানে কি অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স। বুঝা গেছে কথা? এবার এটারে রিপ্রেজেন্ট করা এরকমভাবে একটা মিউ লিখি আমরা, তারপর লিখি এখানে ওয়াটার, মিউ অফ ওয়াটার। অ্যাকচুয়ালি লিখতে লাগে এরকমভাবে, এখানে কি লিখছিলাম রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কি মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু কি মিডিয়াম 1, এটা রিপ্রেজেন্ট করা এরকমভাবে মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1, বুঝছি? কিন্তু এখানে কি আমি লিখতে লাগবো কিছু মিউ অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার তো লিখতে পারো, বাট এয়ার না লিখলেও চলবো কোসে গেলে, কারণ এটা তো অ্যাবসলিউট। তাহলে কি লিখতে পারি ডিরেক্ট মিউ অফ ওয়াটার লেখা যায়। বুঝতে পারছি কথা? আগে এটা লেখো আগের পেজে, মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1, মিউ কি রিফ্রেক্টিভ ইন্ডেক্স, রিফ্রেক্টিভ ইন্ডেক্স আমরা ডিনোট করি কি দিয়ে মিউ লেটার দিয়ে। সো দিস ইজ মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1, this is mu of water with respect to কি air, but it is actually কি absolute, that's why এখানে এয়ারটা না লিখলেও চলবো, শুধু mu water লিখলে আমি বুঝুম কি this is the refractive index of কি water with respect to কি air। বুঝতে পারছি? মানে এয়ারের রেসপেক্টে যখন আমি লিখতেছি তখন আমি পাত্তা দিতাম না এয়ারে, বুঝা গেছে? এয়ারে পাত্তা দিতাম না আমি, লেখা না এতটুকু। এবার ব্যাপার হয়েছে অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা কীভাবে ডিফাইন করছে অ্যাকচুয়ালি। এটা কি আমি বারবার কি লাইট পাস করে করে দেখুন এরকমভাবে না, এবার কীভাবে ডিফাইন করা হয়েছে আমরা দেখুন এখন। চেঞ্জ করতাম। এবার শোনো, এই যে অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স এটারে যখনই এক্সপেরিমেন্টালি দেখা গেছে তখন এরকম দেখা গেছে ইট ইজ অ্যাকচুয়ালি রেশিও অফ স্পিড অফ লাইট in vacuum और की एयर बाय हो जाएगा स्पीड ऑफ लाइट इन कौन मीडियम दैट मीडियम दैट माने कोनटा जे मीडियमेर आमी की बेर करते चाই रिफ्रैक्टिव इंडेक्स एब्सोल्यूट रिफ्रैक्टिव इंडेक्स ऑफ एनी मीडियम जे मीडियमेर आमी रिफ्रैक्टिव इंडेक्स बेर करते चाই स्पीड ऑफ लाइट इन वैक्यूम बाय किते যাব स्पीड ऑफ लाइट इन दैट मीडियम তাহলে কোসে रिफ्रैक्टिव इंडेक्स ऑफ वाटर মানে কি হইব स्पीड ऑफ लाइट इन एयर और वैक्यूम কত c বাই কত v वाटर वेलोसिटी ऑफ स्पीड ऑफ लाइट इन की वाटर vw की स्पीड ऑफ लाइट इन वाटर তাহলে আলটিমেটলি যেটা ফর্মুলা আমরা থেকে শিখি এটা হচ্ছে কি মিউ অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু সি বাই ভি এটা হচ্ছে মেইন ফর্মুলা অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স সি ইকুয়ালস টু কি আরে মিউ ইকুয়াল টু কি সি বাই ভি এটা ইম্পর্টেন্ট ফর্মুলা এখান থেকে মনে রাখতে লাগবে এটা খুবই ইম্পর্টেন্ট
বুঝতে পারছো? ওকে, এবার দেখো একটু কো, এটি দেখো একটু, রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার কত হইব? সি বাই ভি ইন ওয়াটার। রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস কত হইব? সি বাই ভি ইন গ্লাস। বুঝলি? স্পিড অফ লাইট ইন গ্লাস। বুঝতে পারছি? তাহলে কত, এখন আমরা যদি এটা করে দিই মিউ ডাব্লিউ বাই মিউ জি, তাহলে কী হইব? সি বাই ভি ডাব্লিউ বাই সি বাই কি ভিজি। ভ্যালুগুলো বয় দিছি, ক্যান্সেল আউট হবো। ভিজি বাই কি হইব? ভি ডাব্লিউ। বুঝা যায়? তাহলে আমি কইতাম পারি যে মিউ অফ ডাব্লিউ বাই মিউ অফ জি ইকুয়াল টু কিতা? স্পিড অফ লাইট ইন গ্লাস বাই স্পিড অফ লাইট ইন ওয়াটার। ঠিক আছে, এবার একটা কথা শোনো, আমরা লিখছিলাম যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কি, এটা আসলো ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার। এটাই তো রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ শুধু ওয়াটার না, এয়ারের রেসপেক্টে লিখতে লাগে না। এয়ার এটা কি আসলো? সি বাই কি আসলো? ভি ডাব্লিউ। সিটা অ্যাকচুয়ালি মুচ্ছে সেটা আমি এরকমভাবে ভি এ তো লিখতে পারি। বোঝা যায় কথা? এদিকে একটু নোটিস করো, এখানে কি আছে? ভি ডাব্লিউ, ভি ডাব্লিউ গ্রিন, গ্রিন গ্রিন। বুঝতে পারছেন? এখানে যে নিচের ভেলোসিটি আছে এটারই তো রিফ্রেক্টিভ ইন্ডেক্স। এখানে নিচের যে ভেলোসিটি আছে এটারই তো রিফ্রেক্টিভ ইন্ডেক্স। বাট ব্যাপার হয়েছে ওইটা আসলো এয়ারের রেসপেক্টে, এর লিগে এখানে ভি এ বা সি বইছে। এখানে আছে কার রেসপেক্টে? এটা গ্লাসের রেসপেক্টে। বুঝতে পারতেছি? এটা এসে কার রেসপেক্টে? গ্লাসের রেসপেক্টে। এগুলি এখানে কী বলবো? জি। তার মানে তুমি এবার অন্য কোনো দিকে চাও না, এদিকে দেখো, মিউ অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু গ্লাস ইজ অ্যাকচুয়ালি মিউ অফ ওয়াটার বাই কি? মিউ অফ গ্লাস। তার মানে আমি কইতাম পারি যে যদি আমারে মিউ অফ রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার বের করতে কয় উইথ রেসপেক্ট টু গ্লাস, এটা কী লিখুম? মিউ অফ ওয়াটারের উপরে বয় দেবো আর নিচে কারে বয় দেবো? মিউ অফ গ্লাস রে। এই দুইটা কি? অ্যাবসলিউট, আর এটা কি? রিলেটিভ। এই দুটো অ্যাবসলিউট না, এয়ারের রেসপেক্টে না। তো এয়ারের রেসপেক্টে দুটো ডিভাইড করলে আমি কি পেলাম? রিলেটিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স কার? ওয়াটারের উইথ রেসপেক্ট টু কি? গ্লাস। তো তোমরা এবার কত এদিকে, এদিকে দেখো ভালো করে, মিউ অফ এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই কি লেখা যাবো? মিউ অফ এক্স বাই মিউ অফ ওয়াই। বুঝতে পারছি? মিউ অফ সি বাই মিউ অফ ডি কি লিখতাম যাব? মিউ অফ সি উইথ রেসপেক্ট টু কি? ডি। বুঝতে পারতেছি লেখানো? যেখানে নিচে কিছু লেখা না এর মানে কার রেসপেক্টেড? এয়ারের রেসপেক্টে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউট রিফ্রেক্টিভ ইন্ডেক্স। তো যে কোনো একটা মনে রাখলেই এখান থেকে একটা মনে রাখতে লাগবে যে এরকম লেখা যাইতে পারে। কারণ তুমি এক্সামে গিয়ে কিন্তু চিন্তা করার সুযোগ পেতে না। ঠিক আছে? এক্সামে গিয়ে ভাইবা ফিজিক্স ভাইবা লেখনের কোনো সুযোগ নেই। এক্সামে গিয়ে তুমি যদি কোনো কিছু ভুলে যাও হঠাৎ করে ডিরাইভ করতে পারো, বাট ব্যাপার এসে মনে রাখলে বেটার আর কি। এংজাইটি আইতো না, এংজাইটি এলে এক্সাম খারাপ হয়। সো এংজাইটি যাতে না আয় তার লেগে পড়াশোনা করে যেতে লাগবো পুরাপুরি। হ্যাঁ, মানে রিফ্রেক্টিভ ইন্ডেক্সের কথা বলছো তুমি? হ্যাঁ, এবার আমি একটু তোমার কথা বলি। এই যে এন্টার কোনখানে কার থেকে এন্টার করতেছে এটি মনে রাখতে লাগতো না কিছু। এটি মনে রাখলে ভেজাল লেগে যাবো। এই যে এখন ভেজাল লাগছে তোমার মনে একটা, এই ভেজালটা লাগছে কেটে জানো না, কারণ তুমি ওইগুলো দিয়ে মনে রাখো যে কোলাইট কই থেকে কই যাইতেছে, এগুলো মনেই রাখতে লাগে না। আমি কইতাছি তোমার এখন দেখাই দেবো, কিচ্ছু মনে রাখতে লাগে না। মানে তোমার এত কিছু মাথায় রাখতে লাগতো না লাইট কই থেকে কই যাইতেছে।
লাইট যে দিয়ে খুশি যাক, আমার কোনো প্রবলেমই নেই। রিফ্রেক্টিভ ইন্ডেক্স অন্যরকম হবে, লিখুম আমি, দেখো এখন এটারও বুঝি সবাই, চেঞ্জ করতে পারি আমি। দেখো একটু ভালো করে দেখো, এরকম আগে তোমার ওয়েতে বুঝাই আমি, তুমি কি ভাবতেছো অ্যাকচুয়ালি, মনে এটা চলতেছে। এখান থেকে আইলো কোন দিকে, এদিকে, এটা কি আই, এটা কি আর, এটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স মনে করো। আসো না, আর ধরো 30 মিনিটস। আসো বসতে পারো, বসো না। এবার দেখো, এটা মনে করো 1 নাম্বার মিডিয়াম বা এক্স মিডিয়াম ধরে নিই, এটা এক্স মিডিয়াম, দিস ইজ মিউ এক্স। এটা কি মিডিয়াম, ওয়াই মিডিয়াম, দিস ইজ মিউ। এগুলা কেমন রিফ্রেক্টিভ ইন্ডেক্স, অ্যাবসলিউট না রিলেটিভ? অ্যাবসলিউট। কিছু লিখছি আমি এটার সাথে? না। তাইলে এবার দেখো একটু, তোমরা পড়ছিলা না সাইন আই বাই কি পড়ছিলা, সাইন আর, সাইন আই বাই সাইন আর, কি জানে পড়ছিলা তোমরা? দিস ইজ রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2, হ্যাঁ মিডিয়াম ওয়াই উইথ রেসপেক্ট টু, তাহলে মিউ ওয়াই বাই। এবার একটু এই দুইটা কলামটা দেখো তো, এই দুইটা জিনিস রে, এই দুইটা এক্সপ্রেশনের দিকে নজর দাও একটু, দিয়েছি? বলো এটা কি হবে, মিউ এক্স ইন্টু সাইন আই ইকুয়ালস টু কি হবে, মিউ ওয়াই ইন্টু সাইন আর। এবার সব বলে যাও, 1 নাম্বার 2 নাম্বার মিডিয়াম কিটা আসিল। এবার দেখো এদিকে, এদিকে কি আছে, এখানে কি আছে আই, তাহলে আমি লিখুম মিউ এক্স ইন্টু সাইন আই, বুঝতে পারছি, ইকুয়াল রিফ্রেকশন, এখানে এই কোন মিডিয়াম, মিউ ওয়াই ইন্টু সাইন আর। বাস, এই হচ্ছে স্নেলস ল অ্যাপ্লাই করার ওয়ে। সাইন আই বাই সাইন আর দিয়ে কেউ স্নেলস ল অ্যাপ্লাই করে না, অ্যাপ্লাই করলে ভুলিব, তোমার চিন্তা করতে লাগবো লাইটরে কোন দিকে যাইতেছে কোন দিকে আইতেছে মাথা মন্ডুলিয়া, এটা বুঝিনি সবাই। এক্সাম্পল দিই দেখো, এটা মনে করো এ, এটা মনে করো অ্যাঙ্গেলটা বি, ঠিক আছে? এটা মনে করো মিডিয়াম, কি নিতাম কো তোমরা কো, এটা মনে করো মিডিয়াম পি, এটা মনে করো মিডিয়াম কিউ, এটা মনে করো মিউ কিউ, এটা কি মিউ পি। কো স্নেলস ল লাগাও, স্নেলস ল লাগালে কি আইব, মিউ পি ইন্টু 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 সাইন অফ এ ইকুয়ালস টু মিউ কিউ ইন্টু সাইন অফ বি। খতম তো কাহিনি। কি আমি তো ভাবছি না লাইট এদিক থেকে এদিকে যায় নাকি এদিক থেকে এদিকে যায়, লাইট ভাবতে লাগতো না কোন দিকে যায়, শুধু রিফ্লেক্টিভ ইন্ডেক্স, অ্যাবসলিউট রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ এনি মিডিয়াম ইন্টু অ্যাঙ্গেল, সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল, অ্যাবসলিউট রিফ্লেক্টিভ ইন্ডেক্স ইন্টু কি, সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেল, রের সাথে নর্মালের যে অ্যাঙ্গেল মনে থাকে যাতে, অ্যাঙ্গেল শুড বি অলওয়েজ ক্যালকুলেটেড উইথ কি, নর্মাল, বুঝা গেছে? রের সাথে নর্মাল কিন্তু, সারফেসের না কিন্তু, বারবার করে যেতেছে। চলে এই সেটা স্নেলস ল অ্যাপ্লাই করার ওয়ে লেখানো। স্নেলস ল যত নিউমেরিক্যাল আছে সব নিউমেরিক্যালে এভাবেই তোমরা অ্যাপ্লাই করবা, উল্টাপাল্টা নিয়মে অ্যাপ্লাই করবা না কেউ। তাহলে স্নেলস ল তো বোঝা গেল কি, স্নেলস ল ব্যাপারটা হয়েছে প্রত্যেকটা রিফ্র্যাকশনে, একটা লাইটের যদি পাস হতে থাকে প্রত্যেকটা রিফ্র্যাকশনে কি হয়ে যাবো গা, প্রত্যেকটা মিডিয়ামের লেগা মিউ ইন্টু সাইন থিটাটা কি থাকবো, কনস্ট্যান্ট না? এই জিনিসটাই তো আমরা লিখি অ্যাকচুয়ালি, এটাই অ্যাকচুয়ালি স্নেলস ল। এনি রিফ্রেক্টিভ ইন্ডেক্স ইন্টু সাইন থিটাটা কি থাকবো, কনস্ট্যান্ট প্রত্যেকটা মিডিয়ামে, প্রত্যেকটা মিডিয়ামে মিউ ইন্টু সাইন থিটার এই যে ভ্যালুটা এটা কি থাকবো, কনস্ট্যান্ট। এই যে মিউ ইন্টু সাইন থিটা, মিউ ইন্টু সাইন থিটা ইকুয়াল করছি না, ইকুয়াল মানে কি সেম,
বুঝতে পারছেন? এটা বুঝলেই হবো, এটা থেকে কোশ্চেন হবে। চেঞ্জ করি, দেখো এদিকে, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস মনে করো, এটা একটা নর্মাল। লাইটটা আসলো কোথা থেকে? কোনখান থেকে আইলো? মিডিয়াম কত এটা? এটা মনে হয় 1 নাম্বার মিডিয়াম μ1, এটা μ2, এটা কি? বুঝতে পারছি? লাইটটা এলো, লাইটটা কোন দিকে রিফ্লেক্ট হবো? যে কোনো দিক হইলো, মনে করো ডেন্সার মিডিয়াম পাইলো, এখানে কি লাগাবো আমি আবার? নর্মাল। এবার কোন মিডিয়াম নিতাম বলো? রেয়ারের মিডিয়াম নিয়ে নেবো, ঠিক আছে। রেয়ারের মিডিয়াম নিলে দূরে যাবে। এবার কোন অ্যাঙ্গেলগুলো জানি আমি কনসিডার করুন নর্মালের সাথে। কত ধরবো এটাকে বলো, কি ধরবো? আই, অন্য কিছু বলো। এ, এটাকে ধরবো কি? বি। এটা কত হবে? এটা সি ধরবো। আচ্ছা সি। এটা কি ধরবো? ডি। চলো স্নেলস ল অ্যাপ্লাই করি প্রত্যেকটা পয়েন্টে। বলো এখানে স্নেলস ল কী হবে? স্নেলস ল কিন্তু প্রত্যেকটা রিফ্র্যাকশনে লিখতে লাগে, এরকম না যে সব একসাথে ইকুয়াল দিয়ে লিখে দিলাম, না না, প্রত্যেকটা রিফ্র্যাকশন আলাদা আলাদা। এখানে কত হবো? μ1 ইন্টু কি? সাইন এ ইকুয়াল μ2 ইন্টু সাইন বি। নিচে যাই, এবার কোন রিফ্র্যাকশনে লিখুন? দুইটাই তো রিফ্র্যাকশন হয়েছে না, এটা বলো কয় হবে? হ্যাঁ μ2 ইন্টু μ2 ইন্টু সাইন সি। তোমরা এই রিফ্র্যাকশনের কথা লিখতেছো, তাহলে এই অ্যাঙ্গেলটা সাইন সি μ3 ইন্টু, বুঝতে পারতেছি? এই স্নেলস ল এইভাবে অ্যাপ্লাই করতে লাগে, লিখে নাও। এবার আচ্ছা লেখো, তাড়াতাড়ি লেখো। একটা টাইপের স্পেশাল টাইপ অফ রিফ্র্যাকশন আছে যেখানে স্নেলস ল ভ্যালিড না, ঠিক আছে? হ্যাঁ, ইন্টারনাল রিফ্লেকশন, রিফ্লেকশন না তো রিফ্র্যাকশন। একটা স্পেশাল টাইপ অফ রিফ্র্যাকশন আছে যেখানে কি হয় না, স্নেলস ল ভ্যালিড হয় না। কইতে পারবে না কোন সময়? হ্যাঁ, যখন এরকম হবো, এটা মনে করো নর্মাল, এবার লাইটটা মনে করো ফল হয়েছে কেমনভাবে? সারফেসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে স্ট্রেইট ফল হয়েছে মনে করো। তো স্ট্রেইট ফললে পাথ কি হয় না, কোনো চেঞ্জ নেই আর সোজা জায়গা। তাহলে কোসে ইনসিডেন্ট রের সাথে নর্মালের অ্যাঙ্গেল কত? 0 0। ইনসিডেন্ট রের সাথে নর্মালের অ্যাঙ্গেল কত? 0। আই কত? আই কত? 0। আরও কত? 0। সাইন আই বাই সাইন আর করে দেখো আমার কেমনে করবা? সাইন 0 বাই সাইন 0, 0 বাই 0 করা যায়? 0 দিয়ে ডিভাইড করা যায় কাউকে? না। সো এখানে স্নেলস ল কি? ইনভ্যালিড। কোন সময়টা? ডিউরিং পারপেন্ডিকুলার ফল। এই কেসে কিন্তু স্নেলস লটা ইনভ্যালিড।
হচ্ছে তো রিফ্লেকশন, পাথ চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ স্ট্রেট যাবে এটা। স্যার একবার রিফ্লেকশন হওয়ার পরে মানে কোনো গ্লাস স্ল্যাব থাকলে এটাতে একবার এয়ার থেকে রিফ্লেকশন হওয়ার পরে যখন গ্লাস স্ল্যাব থেকে আরেকবার রিফ্লেকশন হবে তখন ওটাকে স্যার রিফ্লেক্টেড রে বলে না কেন ইমার্জেন্ট রে বলে কেন স্যার? কারণ এখানে দুইবার রিফ্লেকশন হয়েছে, তো তুমি রিফ্লেক্টেড রে যদি বলো কোনটার কথা বুঝবে, ফার্স্ট রিফ্লেকশন না সেকেন্ড রিফ্লেকশন? যখন অনেকগুলো ইনসিডেন্ট হয়ে যায় কোনো জায়গাতে, ইনসিডেন্ট মানে ধরো রিফ্লেকশন হলো, রিফ্র্যাকশন হলো, অনেক কিছু হলো, তারপর আলটিমেটলি তুমি বাইরে যে রেটা পাবে দ্যাট ইজ ইমার্জেন্ট রে। মানে মাল্টিপল যখন ইনসিডেন্ট হয় কোনো জায়গাতে, বুঝতে পারছি, মাল্টিপল ইনসিডেন্ট হওয়ার পরে যেই লাইট রেটা তুমি আলটিমেটলি বাইরে পাবে দ্যাট রে ইজ নোন অ্যাজ ইমার্জেন্ট রে। তো এখানে তো মাল্টিপল ইনসিডেন্ট হয়েছে, দুইটা হয়েছে না রিফ্র্যাকশন, তো তুমি আমি যদি বলে দিই রিফ্র্যাক্টেড রে, তাহলে কোনটা বুঝবে, ফার্স্টেরটা না সেকেন্ডটা? বুঝিনি, এর জন্য সেকেন্ডটার একটা আলাদা নাম দিয়ে দিয়েছে, কি বলেছে, এমার্জেন্ট রে। মানে দুইটা ইনসিডেন্টের পরে ফাইনালি যে রেটা বের হলো গ্লাস স্ল্যাব থেকে দ্যাট ইজ এমার্জেন্ট রে। হ্যাঁ এখানে এখানে বলিনি তো কিচ্ছু, এরপরে কি হয়েছে বলিনি তো কিচ্ছু। যদি বলতাম যে এতটুকুই শেষ তাহলে এটা ইমার্জেন্ট রে লাস্টেরটা। না ডিটা না, মানে এটা তো অ্যাঙ্গেলটা না, মানে ওইটা বলছি আমি, রেটা রেটা রেটার নাম বলছি, যে রেটা বেরিয়েছে ওইটা। দেখো রিলেশন বিটুইন ওয়েভলেংথ অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওয়েভলেংথ অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বলো মিউ ইকুয়ালস টু কি হয় নর্মালি, সি বাই ভি না? বলো মিউ অফ এক্স কি হবে, সি বাই স্পিড অফ লাইট ইন এক্স। মিউ অফ ওয়াই কি হবে, সি বাই ভি ওয়াই। বুঝতে পারছি সবাই? ওকে এবার দেখো আমরা জানি ভি ইকুয়ালস টু কি হয়, এফ ল্যামডা। আর আমরা বলতে পারি ফর এনি স্পেসিফিক লাইট রে কত কি চেঞ্জ হয় না, এই কোনো একটা লাইটের জন্য কি চেঞ্জ হয় না, সোর্স থেকে বের করার পরে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সি ইজ কনস্ট্যান্ট। বুঝতে পারছো? কি চেঞ্জ হবে, মিডিয়াম টু মিডিয়াম গেলে কি চেঞ্জ হবে, ল্যামডার ভেলোসিটি। বুঝেছি? তাহলে বলো ভি ইন এক্স কি হবে, এফ ইন্টু ল্যামডা ইন এক্স। ভি ইন ওয়াই কি হবে, এফ ইন্টু ল্যামডা ইন ওয়াই। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, বাকি দুটা চেঞ্জ হচ্ছে। দেখো এক্স মিডিয়ামে এক্স ভেলোসিটি ভি এক্স, আর ওয়াই এক্স মিডিয়ামে ওয়েভলেংথ কত, ল্যামডা এক্স। বুঝতে পারছি? ডিফারেন্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ভিও চেঞ্জ হয়েছে, ল্যামডাও চেঞ্জ হয়েছে, ভিও চেঞ্জ হয়েছে, ল্যামডাও চেঞ্জ হয়েছে, যখন কি ভ্যারি করেছে, মিডিয়াম ভ্যারি করেছে। বুঝতে পেরেছি? এবার দেখো তো একটু, যদি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই লিখি তাহলে কি লিখবে এখানে, মিউ এক্স বাই মিউ ওয়াই না? তাহলে মিউ এক্সকে কি লিখতে পারি আমি, মিউ এক্সকে কি লিখতে পারি, সি বাই ভি এক্স। আর এটা কি লিখতে পারি, সি বাই ভি ওয়াই। সি সি কেটে যাবে, ভি ওয়াই বাই ভি এক্স। ভি ওয়াই তুমি জানো কি, এফ ল্যামডা ওয়াই। আর এটা কি হবে, এফ ল্যামডা এক্স। এফ এফ ক্যান্সেল আউট, ল্যামডা ওয়াই বাই কত, ল্যামডা এক্স। তাহলে বুঝতে পারতেছি নি যে মিউ এক্স বাই মিউ ওয়াই হয়ে যাবো কি তাহলে, ল্যামডা ওয়াই বাই ল্যামডা এক্স। উল্টা হয়েছে না? এবার শুধু এয়ারের রেসপেক্টে নিয়ে করে দেখো, মিউ এক্স উইথ রেসপেক্ট টু এয়ার কি হয়ে যাবে, সি বাই বি এক্স। মিউ ইকুয়াল টু সি বাই বি, ঠিক আছে না? কো সিতে কি লিখুম, এফ ইন্টু কত, ল্যামডা ইন এয়ার। আর এটা কি লিখুম, ভি এক্সে কি লিখুম, এফ ইন্টু ল্যামডা ইন এক্স। এটা তো মিউ এক্স, তাহলে মিউ এক্স হবো কি, ল্যামডা এয়ার বাই কত, ল্যামডা এক্স। ল্যামডা এয়ার যদি আমি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি ধরে নিই যে আছে কিছু একটা এয়ারের লেগা কনস্ট্যান্ট থাকবো, তাহলে মিউ এক্স উইল বি প্রপোর্শনাল টু কি, 1 বাই ল্যামডা এক্স। তাহলে মিউ ইজ প্রপোর্শনাল টু কি পেলাম আমি, 1 বাই ল্যামডা। বুঝতে পারছি? মিউ ইজ প্রপোর্শনাল টু কি হয়ে যাবো, 1 বাই ল্যামডা।
ওখানে তো উল্টা আইছে, মিউ এক্সেরটা কই আইছে, ল্যামডা এক্স আইছে, নিচে আইছে দেখো, ওই যে ওই রিলেশনটা মিডলের অরেঞ্জ কালার দিয়ে লেখা যায়, মিউ এক্সের লেখা কই আইছে, ল্যামডা এক্সটা নিচে, বুঝেছেন? উল্টা আইছে না, তার মানে মিউর সাথে ল্যামডার রিলেশন কেমন, রেসিপ্রোকাল রিলেশন। লিখো মিউ 1 বাই মিউ 2 কত হবে তাহলে, ল্যামডা 2 বাই ল্যামডা 1, উল্টা হবে না? কোনটা বলো, এই পার্টটা আবার বলবো, এই পার্টটা, এটা বলেছে সি, সি কি, স্পিড অফ লাইট না, ভি ইকুয়াল টু কি হয়, এফ ল্যামডা না, আমিও এফ ল্যামডাই লিখেছি, ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হয় না, তার জন্য এফটা এফই, কিন্তু ল্যামডাটা কোনখানে হবে, এটা এয়ার মিডিয়াম না, তাহলে এয়ার মিডিয়ামের জন্য ল্যামডা এ, ল্যামডা ইন এয়ার, আর এটা কী হয়ে যাবে, এফ তো সেমই থাকবে, ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হয় না, ইনটু কী হয়ে যাবে, ল্যামডা ইন কোন মিডিয়াম, ভিটা কোন মিডিয়ামে, এক্স মিডিয়ামে না, তো ভি ইকুয়াল টু কী হয়, এফ ল্যামডা, কিন্তু ল্যামডার ভি তো মিডিয়ামের উপর ডিপেন্ড করে, তার লেগে এক্স মিডিয়ামেরটা ল্যামডা এক্স লিখছি আমি, বুঝছি, আর এয়ার মিডিয়ামেরটা কি লিখছি, ল্যামডা এ, এরপরে এরপরে এফ এফ কেটে দিছি, তাহলে ল্যামডা এ বাই ল্যামডা এক্স। চলো, বুঝতে পারছি না এতটুকু? আচ্ছা, হয়েছে নি গো? চলো এবার দেখো একটু এদিকে তাকাও একটু, বলো মিউ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স কী লেখা যায়, মিউ অফ ওয়াই বাই মিউ অফ এক্স, মিউ অফ এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই কী হয়ে যাবে, মিউ অফ এক্স বাই মিউ অফ ওয়াই, তাহলে বলো তো এই দুটো মাল্টিপ্লাই করলে কী হবে, কত আসবে, ওয়ান ওয়ান, বুঝতে পারতেছি, ওয়ান, মিউ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ইন্টু মিউ অফ এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই কী হয়ে যাবে ওয়ান, বা মিউ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল টু ওয়ান বাই মিউ অফ এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই, বুঝতে পারছি?
এই হয়েছে? চলো কোশ্চেন করে নিই। ফার্স্ট চারটা কি কইছে? দ্য স্পিড অফ লাইট ইন এয়ার ইজ কত? আমরা জানি সি, এটা সি দিয়ে দিছে না? কি বের করতেছে? ক্যালকুলেট দ্য স্পিড অফ লাইট ইন গ্লাস, আর রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস কত দিয়েছে? এত। তাহলে মিউ ইকুয়াল টু কি লাগামু? সি বাই ভি। সি কত? 3 × 10⁸। ভি কোন কোন কিসের? গ্লাসের না? মিউ জি হইলে এটা মিউ ভি গ্লাস না? তো ভিটা কি বের করতে দিছে? মিউ কত? 1.5 মানে 3/2। বুঝলি? নেক্সট করো, সেকেন্ড কোশ্চেনটা করো। স্পিড অফ লাইট ইন ডায়মন্ড দিছে এত, আর কইছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স বের করতে ডায়মন্ডের। এই স্পিডের সাথে রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা কি? একটাই ফর্মুলা আছে, মিউ ইকুয়ালস টু সি বাই ভি, আর কোনো ফর্মুলাই নেই, একটাই ফর্মুলা। এটা হচ্ছে মিউ ইকুয়ালস টু কি? সি বাই ভি। বলো। হ্যাঁ অবভিয়াসলি, কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার ইজ ऐसा, কিলোমিটার তো ऐसा यूनिट না, ऐसा यूनिट से मीटर। সেম ইউনিট নিতে লাগবো। কত? মিউ ইকুয়াল টু কত? সি বাই ভি। সি কত? 3 × 10⁸। আর ভি কত? 125 × 10⁻3। কিলোমিটারে মিটার নিলে কত এবং 10⁻3। বুঝতে পারছি? 300/125 করো। 2.4 আয়। বুঝতে পারছি? তোমরা একটা জিনিস নোটিস করছো যে মিউটা কোনোখানে ইউনিট দেওয়া নাই, এর মানে কি তা? মিউটা কি? এটা হচ্ছে সি বাই ভি, তো সি এর ইউনিটও মিটার পার সেকেন্ড, ভি ইউনিটও কি? মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড ক্যান্সেল আউট হয়ে জায়গা। এটা কি? রেশিও অফ কি? তা সেম কোয়ান্টিটি, সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে কি হয়ে যাবে এটার? মিউ কি? ইউনিটলেস। হ্যাঁ ডাইমেনশনলেস। রিফ্রেক্টিভ ইন্ডেক্স সবসময় কি হয়? ইউনিটলেস কোয়ান্টিটি, বিকজ ইট ইজ দ্য রেশিও অফ টু স্পিডস। চেঞ্জ করবো? চেঞ্জ। করো। বুঝুনি? ফার্স্ট কোশ্চেনটা বলেছি রিফ্রেক্টিভ, উল্টাটা হবে। হ্যাঁ উল্টাটা হবে। হ্যাঁ এটাই তো বলেছে এখানে, রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ কি বলেছে? ওয়াটার
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার কত বলেছে 4/3 আর আমাকে জিজ্ঞেস করেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার কী হবে উল্টা 1/μ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার মানে 1/4/3 মানে 3/4 3/4 করলে কত আসে 0.75 বুঝছো নি এক করলে আসলাম না এটা এবার এটা করো 4 নাম্বারটা কিভাবে এটা এটা ও উপরটা কে বলো হ্যাঁ হবে 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 আর ওইটা এয়ার বাই ওয়াটার করেছো হ্যাঁ হবে 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 সেম অ্যাংস্ট্রম অ্যামস্ট্রং আরে একই একটা কইলেই হইছে প্রনাউন্সিয়েশন একটা করলেই প্রনাউন্সিয়েশন করে অনেকে হ্যাঁ এটাই তুমি অ্যাংস্ট্রম হইলেই হইছে অ্যাংস্ট্রম কনভার্ট করতে লাগতো না অ্যাংস্ট্রমই অ্যান্সার আছে এটা অ্যাংস্ট্রমে কোশ্চেন দিছে অ্যাংস্ট্রমই অ্যান্সার মানে আমি কইতেছি অ্যাংস্ট্রম হ্যাঁ 10⁻⁻10 দিলেও কনভার্ট হয়ে যাবো কোনো সমস্যা নেই মিটারে আইব অ্যান্সার তাহলে আর নাইলে অ্যাংস্ট্রম আইব কইছে এই রে অফ লাইট অফ ওয়েভলেংথ সাফার্স এ রিফ্লেকশন ফ্রম এয়ার টু গ্লাস তাহলে ল্যামডা এ কত দিয়ে দিছে এয়ারের মধ্যে 6600 অ্যাংস্ট্রম এরপরে কি দিছে মিউ অফ গ্লাস উইথ রেসপেক্ট টু কি এয়ার কি দিছে 3/2 কইছে ফাইন্ড দ্য ওয়েভলেংথ ওয়েভলেংথটা কিসের সাথে কীভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে উল্টা আয় না রিলেশনটা তাহলে মিউ অফ জি উইথ রেসপেক্ট টু এয়ার কী হইব ল্যামডা অফ কী হইব এনে উপরে এ আচ্ছা একটু ডিটেলসে দেখি মিউ অফ কি বলবো জি বাই মিউ অফ কি এটা কিন্তু তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আরে ল্যামডা কি বলবো ল্যামডা অফ এ বাই কি ল্যামডা অফ জি বাস লেখানো তাহলে এটা কত 3/2 এটা কত হইব এয়ার একটা দিয়ে দিছে 6600 আর ল্যামডা জি বেরিয়ে যাবো সো ল্যামডা জি উইল বি 2 × 6600 বাই কত করানো 2200 হইব এটা 2200 তাহলে কত 4400 অ্যাংস্ট্রম